সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না। মা তার সন্তানকে চিনবে, এটা আমার সন্তান। হাসরের মাঠে পরিচয় দিবে না কেন জানেননি? সন্তান যখন মার কাছে গিয়া বলবে, মা গো, ও মা, দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে মা তুমি বরদাস্ত করতে পারো নাই। আমার রাতের বেলায় যদি না খাইয়া ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও না। মা গো, আমার শরীর যদি অসুস্থ হইছে, আমি যদি জ্বরে আক্রান্ত হইছি গো মা, মাতার পাশে বসে বসে সারাটা রাত কাটায়া দিছ। ও মা, এত মায়ার মহব্বত তোমার সন্তানের জন্য ছিল গো মা। আজকে তোমার সন্তান শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। ও মা, একটা নেকি যদি তুমি আমারে দিয়া দাও, আমি তোমার ছেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আবু সাইদের রক্ত যদি জমিনে না ফালাইতো, এই বাংলাদেশ স্বাধীন হইতো না। এই রক্তের উপর দিয়া বাংলাদেশ স্বাধীন হইছে। এখন বিভিন্ন শকুনেরা চায় স্বাধীনতা নিয়ে যাইত। আমার যুবক বান্ধব, জিহাদের ময়দানে ইসলামটারে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরামরা রক্ত জড়াইছে। এই ইসলামটারে তারা রক্ত দিয়া জিন্দা করে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কমপ্লিট ইসলাম আমার উম্মতের কাছে আমানত রেখে আসছিলাম। আরে উম্মতের আমার আমানত রেখে ইসলামটারে কেন তোরা মন গড়া ইসলাম পালন করলি? রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? বাপদাদারে অনুসরণ করলি, আমি নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না। ফিরে যেভাবে কইছে মুরিদ সেইভাবেই চলছে, এটার নাম ইসলাম না। কোরআন এবং সুন্নাহ কি বলে সেটার নাম হলো ইসলাম। আমার পীর কি বললো এটার নাম ইসলাম না। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি আমি জানি আপনাদের দিলে কষ্ট লাগতে পারে, কিন্তু হক কথাগুলা বলা আল্লাহ নিজেই বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দারে সদা সর্বদা হক কথা বলবি, আর না হয় আমি আল্লাহর জান্নাত কোনো ভীতু মানুষের জন্য রাখি নাই। যারা জীবনের বয়ে হক কথা বলে নাই, এমন মানুষের জন্য আমি জান্নাত দিব না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া বলবে, উম্মতেরা রে, কোন কারণে আমার রেখে যাওয়া ইসলামটা পালন করলি না? কেন পালন করলি না? আমি নবীনা তোদের জন্য রক্ত দিলাম, আমি নবীনা দান দান বাংলাম, আমি নবীনা তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, এরপরও কেন আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? পয়গম্বর সেদিন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আপনারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, বলুন তো দেখি, হাসরের মাঠে যদি নবী বলে এমন উম্মতের কোনো দরকার নাই, সেদিন আপনারে কোন ফিরে বাঁচাইব? শালি বাবা আপনারা বাঁচাইব, মেরালি বাবায় বাঁচাইব, আইজন বাবায় বাঁচাইব, কীর্তন বাবায় বাঁচাইব, ল্যাংটায় আপনারে বাঁচাইব। সেদিন কেউ কারো হবে না। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কানের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না গো। মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান মার পরিচয় দেয় না। মা তার সন্তানকে চিনবে, এটা আমার সন্তান। হাসরের মাঠে পরিচয় দিবে না কেন জানেননি? যদি পরিচয় দেই, আমার কাছে যদি একটা নেকি চায়, বলো না আমি নেকি কোথার থেকে দিব? এই জন্য সন্তান যখন মার কাছে গিয়া বলবে, মা গো, ও মা, দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে মা তুমি বরদাস্ত করতে পারো নাই। আমার রাতের বেলায় যদি না খাইয়া ঘুমাও, সারা রাত তুমি ঘুমাও না।
মাগো আমার শরীর যদি অসুস্থ হইছে, আমি যদি জ্বরে আক্রান্ত হইছি গো মা, মাতার পাশে বসে বসে সারাটা রাত কাটায়া দিছ। ও মা, এত মায়ার মহব্বত তোমার সন্তানের জন্য ছিল গো মা। আজকে তোমার সন্তান শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। ও মা, একটা নেকি যদি তুমি আমারে দিয়া দাও, আমি তোমার ছেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কসম একটা কথা আমি মন গড়াই পর্যন্ত বলি নাই। কোরআনের আয়াত স্পষ্ট জানায়া দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের স্পষ্ট বক্তব্য হলো, মা সন্তানরে এত চিনার পরেও কিন্তু সন্তানের কাছে একবারও পরিচয় দিল না। অথচ মা জানে একটা লেখে যদি দে আমার সন্তানটা চিরস্থায়ী জান্নাতি হবে গো। কিন্তু এরপর মা সন্তানরে একটা নেকি দিতে চায় না। উত্তর দেয়, আমি দুনিয়াতে বিয়েই বইছি না, আমার কি এর সন্তান ছিল, আমি তোমারে চিনি না। মা চিনবে, পরিচয় দিবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা গো একটা নেকি দাও না, হাসরের মাঠে আটকা পড়ে গেছি। বাবাও বলবে আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না, ভালো করে চিনবে এটা আমার সন্তান, পরিচয় দিবে না। যদি একটা নেকি আমার কাছে চায়, নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি নিজের গ্রামের বাড়ি সাইরা বউয়ের সুখের জন্য ঢাকা শহরে বাড়ি করছেন, নিজের মা বাবারে কুড়ে গড়ে রাইখা বউরে লইয়া প্লাডে রাখেন, সুখ শান্তির অভাব নাই। নিজের মা বাবা কেমন আছে একবার খবরও নাই। যেই বউরে সুখ দেওয়ার জন্য ডাকাতে আনলেন, ডাকাতে প্লাট লইয়া রাখলেন, শাশুড়িরে আনলেন, ননন্দরে আনলেন, আপনার শালিরে আনলেন, সবার খেদমত চলতেছে, নিজের মা বাবার খবর নিলেন না। এই স্ত্রীর জন্য এত কিছু করলেন। বিবাহ করার পরে মা চাইলে একটা শাড়ি দেন নাই, বউ চাইলে 20,000 টাকার শাড়ি দিত, আপনার কষ্ট হয় না, এটা আপনার ব্যক্তিগত অসুবিধা নাই। কিন্তু সেই বিবিটাও হাসরের মাঠে বলবে, আমি দুনিয়াতে কোনো বিবাহ হই বসি নাই, আমার কোনো স্বামী ছিল না। আল্লাহর কসম, আল্লাহর কসম, বিবি আপনাকে দেখে চিনবে, এটাই তো আমার স্বামী ছিল। ভিতরে ভয়, যদি আমার স্বামী আমার কাছে একটা নেকি চায়, কিভাবে আমি তার নেকি দিব? এই জন্য চিনার পরেও বলবেন না আমার কোনো স্বামী ছিল না, একটা নেকি দেওয়ার কারণে স্বামী অস্বীকার করলো। যুবক ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট বোঝা গেল দুনিয়া কেউ কারো নয় রে, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আজকে আপনি যতক্ষণ আপনি মানুষকে করবেন, ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন, করবেন না ভালোবাসা পাবেন না। এই দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নয়। যেমন দুনিয়ার মানুষ স্বার্থপরতা দেখাইল, কিয়ামতের মাঠে আপনার সঙ্গে এটাই দেখাবে। দুনিয়াতে নিজের জীবনটারে শেষ করে ফ্যামিলির জন্য করলেন, সারাদিন পরিশ্রম করলেন, মাথার গাম ফায়ে ফেলাইলেন, সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, ফ্যামিলিটারে সুখে রাখার জন্য। একবার আপনার নিজের চেহারার দিকে তাকায় দেখলেন না, শরীরের দিকে কেউ তাকায় দেখলো না। আমি সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা বরবাদ হয়ে গেল, আমার নিজের চেহারাটা পাল্টে গেল। একটু সুখের জন্য, মা বাবার সুখের জন্য, বাবার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য দৌড়াইলেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহ কয়, বান্দারে আমি তোরে দৌড়ানির জন্য বানাই নাই, বানাইছিলাম গোলামির জন্য। আমি তোরে বানাইছি গোলামির জন্য। আল্লাহ কয়, বান্দা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছিলাম ইবাদতের জন্য। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এই আমি বানাইছি আবাদতের জন্য, কিন্তু 24টা ঘন্টার ভিতরে বন্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা বাবার সময় দেয়, স্ত্রীর সময় দেয়, ব্যবসার সময় দেয়, বন্ধু বান্ধবের সময় দেয়, বিপিএল খেলায় সময় দেয়, IPL এর সময় দেয়, ফেসবুক শরীফে সময় দেয়, অনলাইনে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় সময়ের মালিক আমি, ওয়াল আস সময়ের কসম, ওয়াল আস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, ধ্বংস হবি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করে কয় সময়ের কসম, যারা সময়ের মূল্য দিলি না তোরা ধ্বংস 100%। যুবক ভাই, ব্যবসা করেন অসুবিধা নাই গো, ব্যবসা করেন কোনো অসুবিধা নাই। আমার নবী ব্যবসা করছে, ব্যবসা করা সুন্নাত, ব্যবসার টাকা হালাল, ব্যবসার মতো কোনো হালাল আর কোনো চাকরি নাই। যতই সবচেয়ে বেশি আকর্ষণ হলো ব্যবসা, নবী ব্যবসা করছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, অসুবিধা নাই। কিন্তু যখন মসজিদে আজান হয়, দোকান বন্ধ করে মসজিদে চলে যাবেন। যুবক ভাইয়েরা, আমরা আজানটা দিলে পরে ব্যবসার জমজমায়া উঠে, ঠিক নেই না? এই সময় শয়তান কাস্টমারে রাস্তাতে দৌড়ান। আপনার বুঝতে হবে আমার পরীক্ষা, আমার উপরে পরীক্ষা চলতেছে। আজান দিবে, দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসার সময় ব্যবসা করবেন, হালাল রোজগার, সন্দেহ নাই। যুবক ভাইয়ারি, আর না হয় হাসরের মাঠে সেদিন জাহান্নামীরা নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ নিজেই বলবে, জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামীরা নিজেই কইব যে আমরা কেন জাহান্নামে আসছি জানোনি? কোন কারণে জাহান্নামে আসছি জানো? জান্নাতীরা ভাই জানতাম, তুই কেন আইছস? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগায় কেন জাহান্নামে আইছো, তাকে ক। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি প্রথম নাম্বার কারণটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। জান্নাতীরা বলবে জাহান্নামীরা শুন, দুনিয়ার জমিনে নিউ মার্কেটে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা দিতাম, আমি জান্নাতি, বন্ধুরে তুই কেন জাহান্নামী? জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে নিউ মার্কেটেই ব্যবসা করছি, কিন্তু আজানটা যখন দিত তুই দেখতাম দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই তো মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না রে বন্ধু, তাই আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। 2 নাম্বার বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়ার জমিন আমরা এতিমদের খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, অসহায়দেরকে খাবার দিতাম না। এইদিকে তাকান, এইদিকে তাকান তো। পাগল হলে আপনারও কি পাগল? পাগলের যারা পাগলগিরি দেখার তো পাগল। আপনারা আমার দিকে তাকান, আবার পাগল। হ্যাঁ দিকে তাকান, না বিরক্ত লাগতেছে? ছাইরা দিতাম, সময় আয় পড়ছে। যুবক ভাইয়েরা, প্রতিটা কথা এখন দিলে লাগান, বয়ান তো ছেড়ে দিব, কিন্তু কি নিয়ে যাইবেন? আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি আননেসেসারি বলি নাই, ফাউল কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করি নাই। 2টা পায়ে ধরে বলি, কথাগুলো একটু ফলো করেন। জাহান্নামীরা বলতে থাকবে আমরা জাহান্নামে আসছি, প্রধান কারণটা হলো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আপনাদের নিউ মার্কেট মসজিদ আছে না? সুন্দর মসজিদ আছে, মাঝে মধ্যে আমি কিন্তু আসি। নিউ মার্কেট তো ওগুলো খামো লাগে, ঠিক নেই?
মার্কেটে কদিন পরে আমিও আসি, কেন মসজিদে একটা আছে, আমি জানি নামাজও পড়ছি। তাহলে এই ব্যবসায়ী যারা সেটার জন্য কত একটা সুবিধা, কথা হয় না, কত চমৎকার সুবিধা। আজান দিছে, ব্যবসা বন্ধ, জামগা মসজিদে শেষ। এই কিছু সময়ের জন্য কি ব্যবসা লালবাতি জ্বলব? বরং আপনার বরকত বাড়বে। আপনি একটু মাথা খেলায় দেখেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি ব্যবসা করে আপনারা নিউ মার্কেটে, আর আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কি এর চেয়ে বেশি লাভবান হয়ে গেছেন? গা আপনি সব মিলায় দেখেন, আপনার থেকে সুখে আছে, আপনার থেকে ভালো আছে। যদিও দেখা যায় বাহ্যিক চোখ দিয়ে আপনি এর থেকে একটু উপরে আছেন, কিন্তু বিতর্গত আপনি শান্তিতে নাই, সে শান্তিতে আছে। বাস্তব না বাস্তব? এত সুন্দর মসজিদ যেহেতু পাশে আছে, আজান দিছে, মাগার ব্যবসার লাল বাতি জ্বলুক, আমি মসজিদে যাই। পারবেন নিডা? তইলে মাহফিল করানোটা সার্থক হবে, আমার কথা বলাটাও সার্থক হবে। আর যদি ওয়াজ শূন্য গেলাম, ভোরের দিন শেষ, ভুলে গেছে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না। আমার নিউ মার্কেটের অনেক বায়ার আছে, কোটি 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 টাকার মালিক আছে, না না, টাকা টাকা টাকা, এত টাকা কামাইছে, কিভাবে খরচ করবে জানেই না, এত টাকা কামাইছে, হায় রে, অথচ তার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, খবর নিল না। কিয়ামতের কাঠিল ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমি ভালো খাবার খাইয়া পেট পোলাইয়া ঘুমাইছিলাম, আমার পাশের প্লাটের মানুষটা না খাইয়া ঘুমাইল, এই জন্য আল্লাহ আমার জবাব দিবার জন্য দাঁড় করাইছে। জাহান্নামে আসছে 2 নাম্বার কারণ হলো রে, এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায়দের পাশে দাঁড়াইতাম না। এটা হলো জাহান্নামে আসার কয় নাম্বার কারণ? 1, বরং এতিমের মাল মাইরা খাইতাম, এতিমের নামে যা বরাদ্দ হইতো তাও খাইতাম, দিছে তো না, উল্টা খাইতো, কথা কয় না? এমন খাওয়া খাইল রে, বাংলাদেশের মানুষ যে খাওয়াই না, পৃথিবীর কোনো দেশ এইভাবে খায় না। পৃথিবীর মানুষ খাইতে গেলেও খাওয়ার মধ্যে তাদের একটা রুচি আছে, বাংলাদেশের রুচির মধ্যে কুকুরে প্রস্রাব করছে। খাইতে খাইতে আমি এমন শুনছি বাথরুম শুদ্ধা খাইয়া লাইছে। ও মা, আপনারা মনে হচ্ছে মস্কারি করতে, মস্কারি না, বাস্তবে বাথরুম খাইছে। সরকার দিছে 3টা লেফটিন অসহায় গরিব বিধবা মহিলাদেরকে, এই 3 লেফটিন পায় না গ্রামের বেরিয়ে। মহিলায় চেয়ারম্যানের কাছে গিয়া হলে কেউ সবাই দিয়ে লেফটিন ফেলে, আমার 3 লেফটিন গেল গো। এটা তো লেখা আছেন কি হই ই বছর না পরের বছর। তার মানে এই মহিলার নামে যে 3 লেফটিন আসিল, এরার ফ্যামিলির জন্য 3টা লেফটিন আইছে সরকারের বরাদ্দ। লেফটিন খাইলিছে চেয়ারম্যান না, খাইলিছে চেয়ারম্যান না আর মেম্বাইরা মিল্লা। চিন্তা করেন রুচির মধ্যে কুকুরে কি পরিমাণ প্রস্রাব করলে লেফটিনও খায়। বিধবা মহিলাদের বাতাস উদ্দা খাইয়ালায়, খাইছেনি না? আমি এমনি কো মাতুন না কেন, হাসা কইর আপনি? হ্যাঁ হাসা কইছে, লেফটিন শুদ্ধা খাইছে, খাঙ্গের ঘরের খাং। আর কত খাইতে?